নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এবার থেকে 5,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্পের মাধ্যমে। তো বন্ধুরা, এই প্রকল্পটির নাম কি, কিভাবে আপনাদেরকে আবেদন জানাতে হবে, আবেদন করার জন্য যোগ্যতা কীরকম লাগবে, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য একাধিক স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছে। অর্থনৈতিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থীর যেন শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় বা পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্য নিয়ে এই স্কলারশিপগুলি চালু করা হয়েছে। তেমনই একটি স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে শিক্ষার্থীদের সরাসরি 5,000 টাকা প্রদান করা হয়, যা তাদের পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এবার থেকে ওয়েসিস স্কলারশিপে আবেদন করলেই 5,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য। কারা আবেদন করতে পারবেন? ওয়েসিস স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ একটি স্কলারশিপ, যা মূলত রাজ্যের এসসি অথবা এসটি শিক্ষার্থীদের জন্য। এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা রয়েছে। যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে সেগুলি হলো, আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পটিতে আপনাদেরকে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে আপনারা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা অর্থাৎ 2.5 লক্ষ টাকার কম হতে হবে। কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে সেটি আবার জেনে নেওয়া যাক। এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষার্থীদের নবম থেকে দশম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। হ্যাঁ বন্ধুরা, শিক্ষার্থীদেরকে অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে হতে হবে। দ্বাদশ শ্রেণীর উপরে হলে সেই সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না এই প্রকল্পটিতে। এবং অবশ্যই আবেদনকারীকে এসসি অথবা এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। জেনারেল ক্যাটাগরির শিক্ষার্থীরা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে না। তবে আবেদনের জন্য কিছু একাডেমিক শর্ত পূরণ করতে হবে, সেগুলি আবার জেনে নেওয়া যাক। এসসি শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায় অন্তত 60% নম্বর থাকতে হবে। এসটি শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায় অন্ততপক্ষে 45% নম্বর থাকতে হবে, তবেই আপনারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক কীভাবে এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে এই স্কলারশিপের সুবিধা ভোগ করছে পশ্চিমবঙ্গের 410 জন এসসি অথবা এসটি শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য যোগ্য, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার মাধ্যমে আবেদন করতে হবে। বিদ্যালয় থেকে স্কলারশিপের ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এইভাবেই প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে ওয়েসিস স্কলারশিপের ফর্মটি সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। এবারে জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। সেগুলি হলো, 1 নম্বরে রয়েছে আধার কার্ড, 2 নম্বরে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ শিক্ষার্থীরা যারা এসসি অথবা এসটি রয়েছেন তারাই কেবলমাত্র এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। পরীক্ষার রেজাল্টের জেরক্স কপি, পরিবারের ইনকাম সার্টিফিকেট, যা অবশ্যই বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনের পরবর্তী পদক্ষেপ। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সকল শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য বিবেচিত হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা প্রদান করা হবে। এই টাকা শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি করতে এবং পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি ওএসএস স্কলারশিপ নিয়ে। তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হলে সেই প্রকল্পের নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করবেন, যাতে সেই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তা জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।